সবার হবে শেষ, শুধু তিনি চিরন্তন। তিনি সামিউম বাসীর কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ জেনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে হও মুসলমান, পাবে মুক্তির সন্ধান। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে মুহাব্বতে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। নূরের খনি পরশমণি শোনায় খোদার অমৃত বাণী। নূরের খনি পরশমণি শোনায় খোদার অমৃত বাণী। লা তাহিনু ওয়ালা তাহজানু, কুল মানবের অভয়দানী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ। নূরের খনি পরশমণি শোনায় খোদার অমৃত বাণী। লা তাহিনু ওয়ালা তাহজানু, কুল মানবের অভয়দানী। এতটুকু শর্ত জেনে নিন, এতটুকু শর্ত জেনে নিন। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এসেছে হাদিয়ে ইসলাম, এসেছে হাদিয়ে ইসলাম, শোনাতে খোদার পেগাম। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পুণ্যময়ী মা আমিনার পুণ্য সন্তান, দিতে মুক্তির সন্ধান। নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান, খোদার পবিত্র কুরআন। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু কালেমার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। दिल को अगर चमकाना हो तो कर लो ज़िक्र इल्लल्लाह। दिल को अगर चमकाना हो तो कर लो ज़िक्र इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दिल को अगर चमकाना हो तो कर लो ज़िक्र इल्लल्लाह। दिल को अगर चमकाना हो तो, दिल को अगर चमकाना हो तो कर लो ज़िक्र इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজিকার পুত পবিত্র হাসান খাস দোয়াইয়ার জলসায় সমাবেত দিন দরদি ধর্মগুরু ধর্মচেতা সভ্য সামিন বৃন্দ, আমার অলক্ষ্যে বসে থাকা স্নেহময়ী জননী ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ দয়া অশেষ রহমত যে এমনই একটা জায়গায় আজকে দুটো কথা বলার চেয়ে যে সামনাসামনি বসার যে একটা সুযোগ করে দিয়েছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি। এই শুকরিয়ার ভাষা আমার কাছে নাই। আপনারা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আপনারা মহব্বত করে ভালোবেসে আপনাদেরই পীরের আওলাদ কিছু বলার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলে খাস নিয়ত খাস উদ্দেশ্য তার দরবারে মঞ্জুর করুন, কবুল করুন, সকলে বলুন আমিন। মাজিরাই গ্রাম, মাজিরাই পীরডাঙ্গা, এই গ্রাম রাজারহাট নিউ টাউনের ভিতরে একটা বড় খাস জায়গা। আর এই জায়গাটা আল্লাহ তাআলা শুধু বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলায় বিভিন্ন কোনায় কোনায় আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে। মাজিরাই পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার ভালোবাসার মানুষ চারিদিকে ছড়িয়ে আছে। তো সেই গ্রামের মানুষ হিসাবে আমাদের একটা মান মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সম্মানকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা স্রষ্টার তরফ থেকে সম্মানিত, স্রষ্টার তরফ থেকে আমরা সম্মানিত, এবং সেই মহান স্রষ্টার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য মহান স্রষ্টা তিনি কি করলেন, তার সৃষ্টির ভিতরে যাকে তৈয়ারি না করলে, সৃষ্টি না করলে আমাদের দৃষ্টিতে আমরা কিছুই দেখতাম না, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা নিযুক্ত করলেন, পথ প্রদর্শক হিসাবে নিযুক্ত করলেন। তার সেই দেখানো পথকে অবলম্বন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা অন্তরে স্থাপন করে আমরা সেই মহান স্রষ্টার সন্তুষ্টি লাভে আগিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই। আর যারা সেই প্রচেষ্টায় সফল হয়েছে, যারা সফল হয়েছে, সাফল্য মণ্ডিত লাভ করেছে, সেই স্রষ্টা মহান তাদেরকে আমাদের মতো মানুষের ভিতরে বন্ধু হিসাবে, দোস্ত হিসাবে, আল্লাহর প্রিয় মাহবুব হিসাবে গণ্য করে তাদেরকে সম্মানিত করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদের খ্যাতি ছড়িয়ে দিয়েছে। সেই রকম একটা খ্যাতি সম্পন্ন মানুষের নিকটস্থ, তার কাছাকাছি থাকার জন্য আল্লাহ তাআলা মানুষ হিসাবে আমাদেরকেও সম্মানিত করেছে। আল্লাহ তাআলা আমাদের সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখুন, সকলে বলুন আমিন। বক্তব্য লম্বা চওড়া নয়, আজকে যে উদ্দেশ্য আমাদের একটু সবরসানের মাহফিল ইসালে সওয়াব আমরা পৌঁছাবো, সওয়াব পৌঁছাবো কাদের জন্য? যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি দিয়েছেন, তাদের উপরে আমাদের কিছু কর্তব্য আছে। সেই কর্তব্য পালনে, হকের পালনে, ইহসানকে পালন করার জন্য এই গ্রামের সকলে সম্মিলিতভাবে
যারা আমাদের ঊর্ধ্বতন আপনজন প্রিয়জনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনার্থে আজকে এই জলসা। তো জলসা শুধু এই মুর্দাদের জন্য নয়, দোয়া শুধু যারা বিদায় নিয়েছেন তাদের জন্য নয়, এই দোয়া উভয়ের জন্য। যারা কবরের বাসিন্দা হয়েছে, যারা কবরবাসী হয়েছে তাদের জন্য, এবং আমরা যারা দুনিয়ার মধ্যে বিচরণ করছি আমাদের জন্য, উভয়ের জন্য দোয়া। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যে লোকে রেখেছেন, তারা যেখানে আছেন কবরের সেই গোরের ভিতরে আল্লাহ পাক তাদেরকে শান্তিতে রাখুন, গোরটাকে নুরুল আলা নূর বানিয়ে দেন। আর আমরা যারা দুনিয়ার মধ্যে বিচরণ করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, সবল রাখুন, সুকর্মের কর্মী হিসাবে গণ্য করুন। সকলে বলুন আমিন। আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম পবিত্র মুকদ্দাস কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার ইতাআত করো, তোমরা আমার আরাধনা করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাকের তারিফ করো, প্রশংসা করো। আর তারপরেতে আল্লাহর ইবাদত বন্দেগীর পরেতে তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের অভিভাবক অভিভাবিকা, তোমাদের জনক জননীকে তোমরা ইহসান করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আলাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আমাদের কাছে আমাদের পবিত্র মুকদ্দাস কালামেতে এই বার্তা আমার নবী দ্বারাতে প্রেরণ করলেন। আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর গুণগান, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করার পরে আপনার আমাদের আল্লাহ পাকের হুকুম হলো তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো স্রষ্টার, আর একটা হলো সৃষ্টির। মহান স্রষ্টা আপনাকে আমাকে আমাদিগকে এই ধরাধামের মধ্যে, নশ্বর জগতের মধ্যে তার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছেন। আর প্রেরণ করার উদ্দেশ্য মনুষ্য জাতি হিসাবে সৃষ্টি করার উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহর গুণগান করা, আল্লাহর তারিফ করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণগান, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত। আমরা কোন পন্থা অবলম্বনে, কোন পদ্ধতি অবলম্বনে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে আমরা সাফল্যমণ্ডিত করব, আল্লাহর উদ্দেশ্যকে আমরা বাস্তবায়িত করব, সেটাকে আমাদেরকে জানানোর জন্য আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তিনি আমাদের জন্য জগৎগুরু বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে, পথ দেখানেওয়ালা হিসাবে আল্লাহ তিনি নিযুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বড় রহমত, যেটা আমরা কখনো আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করিনি, আল্লাহ পাকের দরবারে যাচিঙ্গা করেনি, আমরা গণডেপুটেশন দেইনি, মিটিং করেনি, মিছিল করেনি, আমরা ভূখ হরতাল করেনি, কিছুই করেনি। তার অযাচিততা আমরা যাচিনি, বলিনি, মাগিনি। আল্লাহ দয়া করেছেন, যাকে তৈরি না করলে, সৃষ্টি না করলে আমাদের দৃষ্টিতে আমরা কিছুই দেখতাম না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি আমাদের নেতা নিযুক্ত করে, আমাদের পথ প্রদর্শক নিযুক্ত করে, আমাদের রাহবার নিযুক্ত করে, শিক্ষক নিযুক্ত করে আমাদের জীবনের চলার পথটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলুন সহজ সরল পথের দিশা
আমার রাসূল দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের পথিক যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে রাসূলের দ্বারা যেগুলোকে করতে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন রাসূল যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন সেটাকে তোমরা ধরো, তোমরা সেটাকে ধরো, আর যেটাকে নিষেধ করেছে, বর্জন করতে বলেছে, তোমরা সেটা বর্জন করো, ছেড়ে দাও। একটা ধরতে বলেছে আর একটা ছাড়তে বলেছে। কিন্তু আমরা নশ্বর জগতের মধ্যে, আমরা দুনিয়ার মধ্যে, আমরা আল্লাহ রাসূল যেটাকে ছাড়তে বলেছেন সেটা ধরেছি, আর যেটাকে ধরতে বলেছে সেটা আমরা ছেড়ে দিয়েছি, সেটা আমরা ছেড়ে দিয়েছি। পার্থক্যটা এই। কিন্তু আমরা মানুষই আছি, আমরা মানুষই আছি। কিন্তু মানুষের যে মানবিকতা, যে মনুষ্যত্ব বোধ, একটা মানুষের দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে গেলে তার যে কি করণীয়, কি কর্তব্য। রাস্তায় অনেক সময় পড়ে আছে, রাস্তায় অনেক সময় মানুষ পড়ে আছে, এই মানুষ দেখবেন রাস্তায় পড়ে আছে, কুকুর মুখ শুকছে, অনেকের চোখে পড়েছে ঠ্যাং তুলে পেশাব করে দিচ্ছে, অনেকের চোখে পড়েছে, অনেকে পড়ে। আমি তো অহরহ দেখি, সারাদিন এদিক ওদিক ঘুরি, রাস্তায় পড়ে আছে মানুষ। তাহলে ওই মানুষ আর একটা মানুষ কি এক হলো? মানুষ যে প্রান্তেই থাকুক না কেন, এ প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই সৃষ্টি যেখানেই আছে সে কিন্তু শ্রেষ্ঠ, সে কিন্তু আশরাফুল মাখলুকাত। কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষের মানবিকতা, মনুষ্যত্ববোধ, এই মনুষ্যত্ববোধের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি জীবনে তিনি নিজে সেটাকে করে আমাদের জন্য সহজ করে গেলেন। আর আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, আত্মীয়তা, ভালোবাসা, মাতৃর উপরে, পিতৃর উপরে যে স্নেহ, যে ভালোবাসা, মহব্বত, ছোট বাচ্চাদের উপরে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বগুণ সম্পন্ন নবী তিনি সেটাকে দেখিয়ে গেছেন। তাই সব কথা বলার মতো অবকাশ নেই, শুধু এতটুকু বলবো যে আমরা আমাদের জিন্দেগি জীবন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি জানিয়ে দিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। প্রত্যেকটা সন্তান সন্ততির, প্রত্যেকটা ছেলে মেয়ের জান্নাতটা হলো মাতৃ পিতৃর পদতলে। জোরে বলা যাবে? মন খারাপ হয়ে গেল নাকি? বলে জান্নাত আর কোন জায়গায় নেই, মা বাবার পাদতলা। সাবল্যে পড়ো না জান্নাত, মা বাবার পদতলে সন্তানদের জান্নাত। আল্লাহ কি বললেন? তোমরা আমার ইবাদত বندگی করো, তোমরা আমার গুণগান করো, আর ইবাদতের পরে, আমার ইতাআতের পরে মা বাবার একটু সেবা করো, যত্ন করো। সৃষ্টির যে হক রয়েছে তার সর্বপ্রথম হলো মা বাবার সেবা। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দুনিয়ার বাদশা, কওনাইন সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমার নবী যেটা করেছেন মানুষের কাছে সেগুলো ব্যক্ত করেছেন। তার ঘর থেকে, তার বাসগৃহ থেকে পদব্রজে পায়ে হেঁটে হেঁটে জাবালে নূর প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, দুর্গম রাস্তা, চারিদিকে শত্রু, আর শত্রু তারা জাল বিছিয়ে রেখেছে, ষড়যন্ত্রের জাল। আমার রাসূলকে মেরে দেওয়ার জন্য, আমার রাসূলকে শেষ করে দেওয়ার জন্য কত রকম তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু ওই দুর্গম রাস্তা, শত্রু কবলিত অবস্থার মধ্যে তবু তিনি পায়ে হেঁটে হেঁটে ওই জাবালে নূর প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, তিনি রাস্তা পাড়ি দিয়ে আবার ওখান থেকে উঠতে হয়। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক 2012 সালে আমার ওই জায়গা যেটাকে জাবালে নূর, হেরা গুহা
যেখানেতে আল্লাহ পাক আমার রাসূলের উপরে পবিত্র মুকাদ্দাস কালামকে নাজিল করেছিলেন, যেখানে সর্বপ্রথমে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছিলেন, সেই হেরা গুহাতে বসে বসে আল্লাহ পাকের ইবাদত বندگিতে রত থাকতেন। আমার রাসূল নিষ্কলঙ্ক নিষ্পাপ বেগুনাহ মাসুম, যার ভুল নাই ত্রুটি নাই অন্যায় নাই, তিনি অন্যায় করেননি, ভুল করেননি, ত্রুটি করেননি। আল্লাহ পাক যাকে তৈরি না করলে, সৃষ্টি না করলে কিছুই তৈরি হতো না। সেই নবী আমার তিনি এত প্রতিকূলতার মাধ্যমে, এত প্রতিকূলতার পরিস্থিতি আজকে মোকাবেলা করে তিনি সোজা জাবালে নূরে গিয়ে আল্লাহর ইবাদতে রত থাকতেন। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? বাবা, আমরা তার অনুসারী, অনুগামী, ফলোয়ার। রাসূলকে ফলো করতে হবে, রাসূলকে ফলো করতে হবে। তিনি আমাদের মডেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার আল্লাহ তাআলা আমাদের রাসূলকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই উসওয়াতুন হাসানাটাকে ফলো করতে হবে, এই মডেলটাকে ফলো করতে হবে। নিষ্কলঙ্ক নিষ্কুলুষ হওয়ার পরেতেও আমার রাসূল তিনি ওই জাবালে নূর হেরা গুহার ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 18টা বছর ধরে আল্লাহর ইবাদত বندگی করতেন। আর ওই জায়গাতে আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, ধনী ধনাঢ্য নারী, যার কোনো অভাব ছিল না, যার কোনো রকম কোনো অভাব ছিল না। আল্লাহ পাক এত তাকে ঐশ্বর্যশীলা করেছিলেন, এত ধনাঢ্য করেছিলেন, আল্লাহ রাসূলের মহব্বতে তিনি সব দান করেছিলেন। কিন্তু তিনি ওই পায়ে হেঁটে 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 কি পতিব্রতা, কি স্বামীর উপরে ভক্তি, মহব্বত, ভালোবাসা মা খাদিজাতুল কুবরা দেখিয়েছেন। তিনি আজ ওই রকম পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহ নবী, আল্লাহর হাবিবের নিকটে তিনি খাদ্য বয়ে নিয়ে যেতে। জোরে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে ইবাদত বندگی করতেন, আল্লাহর দরবার লক্ষ্য করে কাঁটা করতেন। আর মা খাদিজাতুল কুবরা তিনি সেখানে খাদ্য বহন করে নিয়ে যেতেন। আমার ভাইরা, আল্লাহ নবী, আল্লাহ হাবিবের কি কোনো প্রয়োজন ছিল, দরকার ছিল? তাহলে বিশ্ব নেতা, জগৎ গুরু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে যদি এত ইবাদত বندگی, এত গুণগান করতে পারে, এবারে লাইটটা আমাদের দিকে ঘোরান, আমরা এবারে দেখি আমরা কারা, আমরা কি, আমাদের পরিচয়টা কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত কোন কর্মে যুক্ত, কোন ক্রিয়ায় যুক্ত, কোন ইবাদত করেছি, কত দান করেছি, কত খায়রাত করেছি, কি খায়রাত করেছি। যদি আজ আমরা একটু বসি, দেখা যাবে আজ সব ফাঁকা ফাঁকা ফাঁকা। ও আমার ভাইরা বাবাজিরা, রাসূল যদি এত করতে পারে, তাহলে আমাদের কতটা করতে হবে? কি কথা বলতে পারেন? রাসূল যদি এত করে, তাহলে আমাদের কতটা করতে হবে? কি পেটে ভাত যাবে? কথা বলেন না। আমাদের কতটা করতে হবে বলেন? প্রিয় স্বামী, এই জায়গায় তো মজা, এই জায়গায় ব্যাপার হলো আমরা বাপ, আমার বাপ জানতো আমার ছেলে কিরকম, প্রত্যেকটা অভিভাবক, এখন আমরা বাপ হয়েছি, আমরা জানি আমার ছেলে কি। প্রত্যেকটা অভিভাবক, অভিভাবিকা, সন্তান, সন্ততি, ছেলে মেয়েরা, এরা যতই আজ মা বাপের চোখে ধুলো দিক, যাই দিক না কেন, মা বাপ সন্তানের গতিবিধি তারা খেয়াল রাখে, তারা জানে যে আমার ছেলে মেয়ে কিরকম। কিন্তু আজ না জানার ভান করে ওদের শুধরানোর অপেক্ষায় আমরা থাকি। কথা বলেন নাকি গলা টিপে ধরে? আমরা এখন নিউ টাউনের লোক, মাঝেরহাটের লোক না।
রাজারহাটের লোক না, আমরা নিউ টাউনের লোক। রাজারহাট এত বড় হয়ে গেছে, সে বালিগড়ি থেকে কোচপুকুর থেকে শুরু করে যেখানে যেতে ভয় লাগতো, মেঘে এরকম বৃষ্টির সময় গেলে আল্লাহ আল্লাহ করতে হতো, আল্লাহ যেন পানি না হয়, গাড়ির চাকা আটকে যাবে, কি করে যাব? সেই সব জায়গায় এখন গেলে ওরা বলে না আমরা এখন নিউ টাউন, বিশ্ববাংলা, 6 লেন। কোথায় তোমার 6 লেন? কেউ বলবে বলুন দেখতে ভজে গেছি, সেখানে বলছে আমাদের বাড়ি নিউ টাউনে। এই নিউ টাউনের বাড়িতে কোথায় নাম বল? তোলে ও ওয়াইডি ওয়াইডি হাদিসা। তা আমার সাথে যিনি গেছে হাদিসা বুঝতে পারছে না, বলে হাদিসা রে মাশা, এই খবরদার বলে হাদিসা আসলে ওদিকে যাওয়া যেত না, বুঝতে পারছে? বিশাল পরিধি হয়ে গেছে। আমাদের বলতে খুব ভালো লাগে, আমার বাড়ি খড়িবেড়িয়া, বুঝলি? ব্যাঙে মুছে দিলে কি হতো, বন্যা হয়ে যেত, দৌড়ে মৌড়ে এদিকে রাজারহাটে থাকতে হতো ছোটবেলা। কিন্তু এখন আমরা বলতাম কোথায় বাড়ি? বারাসাত। এখন আবার শাসন, বুঝলে? হ্যাঁ, তো আমাদের রাজারহাটটা খড়িবেড়ি ঢুকে গেছে একদম দক্ষিণাটি পশ্চিমাটি সব, মানে আমার শ্বশুর বাড়ি এলাকাটা রাজারহাট ঢুকে গেছে। আর একটু দুয়ার গেলে আমি রাজারহাটে হয়ে যেতাম, বুঝলে? হ্যাঁ, ওই জন্য আমি রাজারহাট আর খড়িবাড়ি এক করে দিয়েছি একদম, বুঝতে পারছি? একটু গেলে হয়ে যাবে। সেই জন্য আমরা গ্রামের নাম বলিনি, আমরা পুরো টাউনের কথা। তো আমরা রাজারহাটের লোক, আমাদের সম্মান আছে, ইজ্জত আছে, আমরা বড় মানি। কিন্তু প্রিয় স্বামী, আমার ভাইরা, আমার বক্তব্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত ইবাদত করেছেন, তাহলে আমাদের কতটা করণীয় সেটা করতে হবে। কিন্তু আমরা অভিভাবক জানি, কিন্তু অভিভাবকের অভিভাবক পালনকর্তা ত্রাণকর্তা সেই মহান স্রষ্টা, তিনি আমাদের সম্বন্ধে আরো বেশি জানেন, তাই আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে। আমার দুটো ছেলে মেয়ে আছে, সন্তানরা আছে, স্কুলে শিক্ষকতা করি, চেয়ারে বসলে বলা যায় আমার এসব ছাত্ররা কিরকম কি চাইছে, আল্লাহ সব জানেন। অভিভাবকরা তারা চুপচাপ থাকে কেন? শোধরানোর জন্য, এবং মাঝে মাঝে তাদের হিন্স দেয়, বেশি ইকো পার্কে যাসনি, বেশি রাস্তায় বেশি জোরে জোরে গাড়ি চালাসনি, বুঝতে পারছেন? আমরা সব বলি না একটু ভালো ভালো ছেলেদের সঙ্গে মিশবি। মেয়েদের যদি ভালো ছেলেদের সাথে মিশি তাহলে তারা তো হাত তালি দেবে। আমি ছেলেদের কথা বলছি, কেন? ভালো শিক্ষিত ছেলের সঙ্গে মিশলে তোমার যেটা অপূরণ আছে সেটা পূরণ হবে। কিন্তু এটা অভিভাবকরা বলে কেন? অভিভাবক বলেছেন, তিনি কে? মহান স্রষ্টা। মহান স্রষ্টা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা, তোমরা আমার ভয় করো, আমার ভীতি অন্তরে স্থাপন করো, আর সেই সাথে সাথে তোমরা সৎ মানুষের সোহবত প্রাপ্ত হও, সৎ মানুষের সঙ্গ লাভ করো। আর সৎ মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গ লাভী আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গ লাভে তাবিঈন আইমায়ে মুস্তাহিদিন ওলিল সিদ্দিকিন আউলিয়ায়ে কামিলিন, আল্লাহর ওলি গণেরা, এরা হলো সৎ আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, নিসবত রাখবে, তাআল্লুক রাখবে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা মহব্বত রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তাদেরকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। সেই জন্য আল্লাহর মাহবুব বান্দাদের সোহবত সঙ্গ লাভ করলে একদিন ওই ব্যক্তিটা সেও ভালো হয়ে যাবে। এই আল্লাহর কথা। আমরা মা বাবা বলি, বাবা ভালো ভালো ছেলেদের সঙ্গে ওঠা বসা করো, ভালো জায়গায় ওঠা বসা করো, ভালো শিক্ষিত ছেলেদের সঙ্গে ওঠা বসা করো। কেননা ও খারাপদের সঙ্গে মিশতে মিশতে তুমিও খারাপ হয়ে যাবে। সেই জন্য আমার ভাইরা বাবাজিরা, আমরা আমাদের সন্তান সন্ততি সম্বন্ধে জানি, কিন্তু আমাদের থেকে আল্লাহ বেশি জানেন। সেই জন্য আমার আল্লাহ পাক তিনি আমাদেরকে আমাদের মেন্টাল মনোবৃত্তি মনোভাবটা দেখে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, আখিরি জামানার নবীর অনুসারী অনুগামী হওয়ার কারণে আমাদেরকে একটু ফেসিলিটি দিয়েছে। জোরে বলো, একটু সুযোগ দিয়েছে, একটু সুবিধা দিয়েছে।
যেটা অন্য কেউ পায়, অন্য উম্মতরা পায়। আমি খড়িবেড়ি আর রাজারহাটের দুটো মিশ্রণ, আমার জন্মস্থান মাঝেরহাট, বুঝলেন? এটা নারীর টান আছে, এটা আমার জন্ম। আমার ছোট আব্বা এখানে বসে রয়েছে, আক্তার আলী, আমার ভাইরা বসে আছে, এই কাটলে সব রক্ত সব এক, বুঝলেন? যেখানেই থাকি একটা নারীর টান আছে, তাই তো নাকি? একটা নারীর টান। তো আমি যেখানেই থাকি না কারণ আমরা মানুষ, উম্মতে মুহাম্মাদি, এই খড়িবাড়ি হোক, মাঝরাটি হোক, ভারতবর্ষ, বাংলা হোক, বাংলাদেশ হোক, যেখানেই হোক না কেন, এই মানুষের মনোবৃত্তি হলো কি অল্পই বিস্তার, খাটবো কম, পয়সা লোভও বেশি, তাই না? আমার আবু হুরায়রা ভাই বলে, ভাই 1 ঘন্টা সময় সবতেই করতে হবে, এই 10 মিনিট আর 1 ঘন্টা 10 ঘন্টা ও কোনো অসুবিধা নেই, আল্লাহ চায়। ও 10 মিনিট দিলেও হবে, 2 ঘন্টা দিলেও হবে, ও এক্সট্রা তুলে দিলে আল্লাহ বলিয়ে নেবেন, বলে এখন চলতেই থাকবে, কোনো অসুবিধা নেই। তাৎক্ষণিক বক্তব্য, ছোট থেকে আস্তে আস্তে যেভাবে আল্লাহ তাআলা তিনি বলিয়ে নিয়েছেন বলছি। তবে আমাদের মনোবৃত্তি হলো এই যে 1 ঘন্টা সময় পেয়েছি, খুব মনে মনে খুশি হচ্ছে, যাকে আজকে একটু অল্প বলতে হবে। তাহলে প্রত্যেকটা যে যে কাজের মধ্যে যুক্ত তার একটা মনোবৃত্তি, খাটবো কম, পয়সা লোভও। তাহলে আমার মনোবৃত্তিটা যদি আমার মালিক পক্ষ যদি জানে এই রাজমিস্ত্রি 50টা ইট গাঁথবে আর 25টা লালটু বিড়ি খাবে, তাহলে ওর কাজে লেগে কি বলে বাদ দেবে না? হ্যাঁ, বলে এর ধান কাটার কাজে লিজিস, 10 কাঠা জমি ধান কাটবে, যদি 3 দিন লাগাচ্ছে আমার তো লস হয়ে যায়, কাজে লেবে। সেই জন্য আমরা যত মোড়লের একটু সাথে সেবা যত্ন করে কাজটাই আমি যুক্ত হতে পারি, না তো বউ বাচ্চা তো না খেয়ে, বুঝতে পারছেন? কিন্তু প্রিয় স্বামী, সেই জন্য আমরা ফাঁকিবাজি করি না, মনে ইচ্ছা এদিক ওদিক হিয়াশিয়া করে ফাঁকি আমরা দেই, কিন্তু ভয় আমাদের কাজ চলে যাবে। কিন্তু আমার মনের ভিতরের কথাটা যদি কোন মালিক পক্ষ জেনে যায়, আমার বিনতি কাবার হয়ে যাবে, না খেয়ে মরতে কাজে লাগবে। কিন্তু বাবারা, আমার আল্লাহ পাক তিনি আমাদের মনোবৃত্তি জানেন, আমাদের মনের কথা জানেন। আমার বাংলা বান্দিরা তারা খাটবে কম, পয়সা নেবে বেশি, কাজ কম করবে, ফায়দা নেবে বেশি। সেই জন্য আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, আখিরি জামানার নবীর অনুসারী অনুগামী হওয়ার কারণে, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য একের বিনিময়ে 10 করে দিয়েছেন। ও বান্দারে, আল্লাহ বলবে একটা ভালো কাজ করবে, একটা আমার পছন্দনীয় কাজ করবে, একটা ভালো কাজের বিনিময়েতে উম্মতে মুহাম্মাদির জন্য 10টা ভালো কাজের সওয়াব দান করে দেওয়া হবে। কি গো, কাজ করবে না করবে না বলো? আমি নামাজ পড়তে বলবো, আল্লাহ বলে যে 82টা যায়, আমার পূর্ববর্তী বক্তা নামাজের কথা বলছে, বুঝলে? তবে হ্যাঁ, বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স তারা ডাক্তার, তারা একটা প্রেসক্রিপশন হচ্ছে যে শারীরিক সুস্থতা, সক্ষমতা, ফিজিক্যাল ফিটনেসকে বাড়ানোর জন্য মর্নিং ওয়াক করতে হবে। এখানে দেখবেন সব বাবুরা যাচ্ছে, হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, ধুতি পরে, কেউ দেখা যাচ্ছে নিয়ে ভুলে গেছে, বুঝলেন? সব রকম আছে কি, তাই না? আকল মান কি শারীরিক, তাড়াতাড়ি ঘুমের ঘুম ঢেকে ময়দান ফাঁকা। হ্যাঁ, সেরকম আছে। যাই হোক, মুসলমানরা ওরা ফজরের নামাজের সময় যখন আযান দেয় তখন ওখানে বালিশ চাপা দিয়ে সারা রাত তো ঘষাঘষি করে, ইবাদত করে, মাথা নিচু করে মোরাকাবা করছে। হ্যাঁ, মার মার কাট কাট শুরু চলেই যাচ্ছে। বাবা, তা ওরা ভোরবেলা ঘুমায়, আর আমার অমুসলমান ভাইরা ঠিক সময় ঘুমিয়ে পড়ে, ঠিক ভোরবেলা। যেটা আমাদের করা দরকার ওরা সেটা করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বর্তমান যে ডাক্তাররা আমাদের একটা প্রেসক্রিপশন করেছেন, যারা নামাজ না পড়ে অন্তত মর্নিং ওয়াক করে, নামাজ না পড়লেও তারা একটু নিউ টাউন ঘুরে আসে, আর আসার সময় দুটো বাজার টাজার করে 1-150 দুটো মাছ কিনে 1-150 গ্রাম মাছ কিনে মাছের ঝোল খায়, ওর গল্প করে। কোথায় 5 কিলোমিটার কোথায় ইকো পার্কে নামাজ রাসূল বলেছেন সকালবেলাতে ফজরের নামাজ আদায় করে পতুশের বাতাস, ভোরের বাতাস, তার স্নিগ্ধতা, সৌন্দর্য শরীরে লাভ, দেখো মন ফুরফুর করবে। নামাজ আদায় করো, সিজদা করো, 4 রাকাত নামাজ পড়লে তোমার ফিজিক্যাল ফিটনেসটা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 5 কিলোমিটার তোমার হাঁটতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মৃত্যু ব্যতীত কোনো রোগ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওটা পড়তে বলবো, বুঝলেন? ওটা আমাদের কর্তব্য, আল্লাহ হুকুম করেছে, বুঝলেন? করলে আমাদের ফায়দা হবে। কি ফায়দা হবে? ফায়দা এটাই হবে, আল্লাহর দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরাইনি কেন? ইকো পার্কে শাহরুখ খান আসবে, সব দৌড়বে, টাটা দেবে, সব দৌড়বে। আল্লাহর দিদার হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। নামাজটা আদায় করো, দেখবে আল্লাহর দিদার হয়ে যাবে। আল্লাহর দিদার যদি না হয়, অন্তত এটা মনে করো, আমি দেখিনি দেখি, আমার আল্লাহ তো দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো আমাদের দেখেন, যা কিছু তার হাতে, আমাদের তো কিছুই নেই, আমাদের কিছুই ক্ষমতা নেই, সব ক্ষমতা তার কাছে। সেই জন্য উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের দিলেন কি, একবার আল্লাহ বলবে 10 বার আল্লাহ ওয়ালা সওয়াব পাবে। বলা যাবে? এই সুবহানাল্লাহ বলছেন, এতে কাজ হচ্ছে, বুঝেছেন? শুধু মাল বাড়াবো, শুধু আজ আমি পুঁজি বাড়াবো, তাই আমি এদিক ওদিক দেখছি, মিষ্টির দোকানে ভিড় নেই, ফলের দোকানে ভিড় নেই, চায়ের দোকানে ভিড় নেই, ছোট ছোট বাক্স নিয়ে, একটা টেবিল নিয়ে, দুটো কাগজপত্র নিয়ে, একটা লম্বা টিম টিম করে জ্বলছে, ওখানে গিয়ে আড়ে আড়ে দেখছে, হঠাৎ করে ব্যাগের মধ্যে নিয়েছে। এই সারা দিন এই মেগাসিনের কাজ করছে, রক্ত জ্বালানো পয়সা। এই করতে 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 আজ বাজবে কাল বাজবে, এসে দেখা যাচ্ছে কি এদিকেও টিকিট ভর্তি করছে, আর ওদিকে বোর হাতে নেই, কানের নেই, গলার নেই। কত সুন্দর করে নিয়ে বেরিয়ে বলে, দেখ সাইটে কাজ করি তো, মাঠে আর নেই, সাইটে কাজ করি। সেখানে আমাদের বড় একটা কন্ট্রাক্টর পেয়েছি, কন্ট্রাক্ট নিয়েছি। বাবু বোম্বে গেছে, বাপের শরীর খারাপ, তখন আমার তো সব ছাড়তে হবে, তোর হাতে আর এই কানেরটা দিয়ে তোর বাপ সেই কবে করে, 20 বছর আগে হয়ে গেছে। পেমেন্ট ভালো করে করো। মেয়েদের মন দিয়ে দিয়েছে, একটা একটা করে দিতে 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 সে পেমেন্টও হয় না, কানেরও হয় না। লাস্টে নাকে মানে আড়ে আড়ে দেখে নাকেরটা বেশ বড় কোনা আছে, ওটাও নেবে, কিন্তু ভয় পেয়ে লাগে না। সকালবেলা যদি বলে নাকের ভাই নেই নাকি, ভয় তো লাগে, ওটাও নেই। তাহলে তুমি পুঁজি বানানোর জন্য হারাম কাজ করছো, হারামে হরকত, জীবনে বরকত হবে না। হালালে বরকত হয়, 10 টাকা রোজগার করবে, আল্লাহ তো বরকত দেবে। 1 লাখ টাকা তুমি হারাম রোজগার করবে, তোমার সব শেষ হয়ে যাবে। সেই যে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ পাক যে সুযোগ দিয়েছে, সুযোগটা আমরা কাজে লাগাবো না? ইনশাআল্লাহ। মান জাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে ফল পায়, যে চেষ্টা করে সে ফল পায়। সেই জন্য অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে ইহসান। এখানে অনেকে আজ আমরা বাপ হারা মা হারা, অনেকে উভয়কে হারিয়েছে। আমার মায়েরা বাবাজিরা, মা বাবার সেবা যত্ন শুধু জীবিত অবস্থায় করবে, আর যাদের মরে গেছে তারা বলে যাকে বেঁচে গেছি, ওই আর আমাদের আর অত কষ্ট করতে হয় না। তাই আমার বাবাজিরা, আমার পীর সাহেব হুজুর কেবলার সঙ্গে জলসায় গিয়েছিলাম। আজ এই জায়গায় কথাটা আমি অনেকবার বলেছি, তবু আরেকবার বলছি শুনেন। হুজুর সবার প্রথমে জলসায় যেতেন, সাথে সঙ্গে থাকতাম হুজুর পীর কেবলার কাছেতে। মানুষ দোয়া চাইতো, হুজুর একটু দোয়া করবেন। ঘুরতে ফিরতে দোয়া, ঘুরতে ফিরতে দোয়া। একটা নওজোয়ান ছেলে খালি দোয়া চাচ্ছে। তো হুজুর বলতেন, উর্দুতে কথা বলতেন, ভালোবাসতেন। হুজুর বলতেন, क्या दुआ मांग रहे हो?
सुबह से अब तक खाली दुआ कीजिए, दुआ कीजिए। कौन सा दुआ करो? तुम शुद्ध दुआ चाচ্ছো, दुआ मांग रहे हो, तो বলছে হুজুর একটু দোয়া করুন যাতে আমার মাটা মরে যায়। এই শুনছেন? সে দোয়া চাইছে যে আমাকে আপনি একটু দোয়া করুন দাদা। কে বলে না না, কে বলে হুজুর, তো বলছে আপনি একটু দোয়া করুন যেন আমার মাটা মরে যায়। দাদা বলে নাউজুবিল্লাহ, আরে কমবখত, মা মরনে কি দোয়া মাंग रहे हो? আরে কমবখত, তুমি মা মারার দোয়া আমার কাছে চাচ্ছো? দাদা হুজুর তো রাগেন না, ঠান্ডা মানুষ, মাথা নিচু করে বসে থাকেন, লোক বলে উনি শুনে শোনেন, বলে কম। এই কথাটা বলেছে তো আমার হুজুর একবার রেগে গিয়ে বলছে মা মারনে কি দোয়া। ওই সময় এই ছেলেটা বলেছিল আমি এই জন্য আমি আমার মার জন্য দোয়া চাইছি, কেননা ভাগের মা আমার মা। এবারে ও বাড়ি ও ভাই ও ছেলে করতে করতে যখন আমার বাড়িতে এসেছে, আমার ঘরেতে আমার ভাগে এসেছে, মা অসুস্থ হয়ে যায়, মা শয্যাশায়ী হয়ে গিয়েছে, নিঃশয়ীব, এমনি বয়স হয়েছে, কিন্তু মা আমার কাছে, কিন্তু আমার মা মলমূত্র ত্যাগ করে, বিছানাপত্র খারাপ করে দেয়। সেই জন্য আজ আমার বউ কদিন পরিষ্কার করে বলে আর পারবো না, তোর মা তুই কর, আমি নিজে পরিষ্কার করি। কিন্তু এইরকম পরিবেশ পরিস্থিতিতে আমি আর কত করব, আর এরকম অবস্থায় পড়ে রয়েছে। তাই আমি বলি এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াই ভালো। সেই জন্য আপনার কাছে বলে আপনি বলুন একটু দোয়া করুন যাতে আমার মাটা মরে যায়। আমার পীর সাহেব বলেছিল বাবা যাও যাও বাড়ি যাও, মায়ের দোয়া নাও, মায়ের আশীর্বাদ নাও, মায়ের দোয়া যদি একবার প্রাপ্ত হয়ে যাও, মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। যেটা আজকে দুর্গন্ধযুক্ত, যেটা তোমার কাছে বড় দুর্গন্ধ খারাপ মনে করো, একদিন আল্লাহ পাক তোমার জন্য ওটা সুগন্ধ বানিয়ে দেবে। বাবা যা মা যে দোয়া দেবে কোন পীর সে দোয়া দিতে পারে না। সেই জন্য বাবাজিরা, আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই ইহসান শব্দটা এর ব্যাখ্যাটা বিশাল বিশাল, কিন্তু আমরা শুনে কি অল্প করে আপনাদের কাছে বলছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য ইহসান আছে, আর যারা দুনিয়ার মধ্যে বিচরণ করছে, বেঁচে আছে, তাদের জন্য আমাদের ইহসান আছে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মা বাপের জন্য আপনার আমার আমাদের কর্তব্য হলো সবরেসানি করা। শুধু সবরেসানি নয়, মা বাপের বন্ধু, মা বাপের আত্মীয় স্বজন, কার সঙ্গে মিশতো, কার সঙ্গে চলতো। বাবা শুনে রেখে দিন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি যিনি প্র্যাকটিক্যাল করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই খাদিজা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল একটু তরকারিতে জোশ দিয়ে একটু তরকারি বেশি করে খাদিজা কার সঙ্গে মিশতো তাদের বাড়ি তিনি নিজে হাতে বয়ে দিয়ে আসতেন। এটা আমার রাসূলের শিক্ষা। সেই জন্য ইবাদত বندگی আমাদের করতে হবে। বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটা। এটা তো আমাদের তো মাস্ট, কালমা আমাদের অন্তরে আছে। আমি শুরুতেই একটু কালমা শরীফ পড়েছি, তারপরে চলে আসছে কি নামাজ, এই তো মাস্ট করতেই হবে। তারপরে কয়েক মাস পরেই আমাদের কাছে চলে আসছে রমজানের রোজা, এই তো করতেই হবে। বাদ বাকি দুটো আল্লাহ হেরাস করেছেন। যদি ক্ষমতা থাকে তুমি হজ পাক করবে, হজে যাবে। যদি তোমার সেই পরিস্থিতি থাকে তুমি যাকাত দেবে। আর যদি এর থেকে তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তুমি না করো, তাহলে বড় গুনাহগার হয়ে যাবে। সে অনেক কথা দিকে যাচ্ছে। তো ইবাদত বندگির পরে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বললেন তোমরা তোমার মা বাবার সেবা করো, যত্ন করো। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য আজকে এই জলসা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য হযরত ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী, আল্লাহর হাবিবের
হযরত হযরত কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, তিনি একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। তিনি খুব দেখছেন, স্বপ্ন দেখছেন যে আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একদল কবরবাসী তারা যেন একটা নূরের খানজা, কত সুন্দর একটা খানজায়, কি সুন্দর তারা নিজেরা বসে বসে আনন্দ চিত্তে পুলকিত মনে ভাগ বাটোয়ারা করে, কি যেন অত্যাচার করে, ভাগ বাটোয়ারা করে। আর তারা বড় আজকে মনটা বিষণ্ণতায় ভরপুর, মনটা খারাপ, তারা এইরকম মন নিয়ে বসে আছে। হযরত ইবনে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমাদের মনটা এত আর বিষণ্ণতায় ভরপুর কেন? দেখো 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 তোমাদের পাশের ব্যক্তিগুলো, তাদের মনটা বড় প্রসন্ন, তাদের মন পুলকিত, মন বড় আনন্দিত। আজকে তোমাদের মন এত খারাপ কেন? ওই সময়ে ওই ব্যক্তিগুলো বলেছিল ওদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, ওদের মনে মানুষ, কাছের মানুষ, ওদের সন্তান সন্ততি ছেলে মেয়েগুলো, তারা দোয়া পড়েছে, দরুদ পড়েছে, কালমা পড়েছে, তারা ফাতিহা করেছে, এই দোয়া দরুদ পড়ে তারা সওয়াব বখশি করেছে। আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে ওদের কবরে পৌঁছে দিয়েছে, ওদের কবরে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আর সেই কবরে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য তারা সেগুলোকে ভাগ বাটোয়ারা করে। হযরত ইবনে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজ এই সমস্ত তিনি ঘটনাটা দেখলেন। ওই কবরবাসীগুলো তাদের সেই সন্তান সন্ততি ছেলে মেয়েদের কাছে গিয়ে বললেন, তোমাদের বাপ মায়ের জন্য একটু সবসানি করো, একটু দোয়া বখশি করো। হযরত ইবনে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ, তাকে নিয়ে একটু ইবাদত বندگی, একটু দোয়া দরুদ কালমা কালাম পড়ে আল্লাহ পাকের দরবার লক্ষ্য করে প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা মাঙ্গো, চাও, যা চিন্তা করো, প্রার্থনা করো, সেই জন্য আমরা দোয়া চাই। আল্লাহ দোয়া চাইতে বলেছেন, তাই আমরা দোয়া চাই সেই মুর্দাদের জন্য। তারা দোয়া চাইলেন। হযরত ইবনে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে ওই তাদের কবর গহনে পৌঁছে দিয়েছিলেন। পরবর্তী রজনীতে আবার তিনি খুব দেখেন, স্বপ্ন দেখেন, ওই যে মানুষগুলো বড় প্রশাসমুখ, বড় মনটা বড় বিষণ্ণতায় ভরপুর ছিল, মনটা খারাপ ছিল, আর তারা বড় চিত্তে পুলকিত মনে, আর তাদের থেকে আরো বেশি বেশি যেন আজ সেই খানজা ভর্তি করে তারা ভাগ বাটোয়ারা করে, আনন্দ করে, তাদের মনটা বড় পুলকিত হয়। আমার ভাইরা বাবাজিরা, যারা আমাদের আপনজন প্রিয়জন পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা চলে গেছে, বাপ দাদারা চলে গেছে, দাদা দাদি মায়ের মুরব্বিরা চলে গেছে, তাদের জন্য আমরা একটু সবরেশানি ছাড়া, দোয়া ছাড়া আমাদের কিছু নাই, কিছু দেওয়ার মতো পরিস্থিতি নাই, সেবা যত্ন করার মতো পরিস্থিতি নাই। একটু আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে তাদের রুহের মাগফিরাত কামনার্থে যদি প্রার্থনা করি, ওই দোয়াটা আল্লাহ কবুল করে তাদের কবরে যখন সওয়াব পৌঁছে দেয়, ওই সওয়াব প্রাপ্ত হওয়ার পরে তারা আনন্দ চিত্তে ওই সমস্ত সন্তান সন্ততি ছেলে মেয়েদের জন্য তারা খাস রুহানি দোয়া দিতে থাকে। আমার ভাইয়েরা বাবাজিরা, যারা সেবা যত্ন করবে, মা বাপকে যত্ন করবে, খাতির করবে, তাওয়াজ্জু করবে, ওই মা বাপের যত্ন তাওয়াজ্জু করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ওই সন্তানের জন্য আল্লাহ মাটিটা সোনা বানিয়ে দেবেন, আল্লাহ মাটিটা সোনা বানিয়ে দেবেন। হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা নবী 1 তারিখেতে তিনি আল্লাহ তাআলার সৃষ্টি প্রাকৃতিক একটু বন বা জঙ্গল ভ্রমণ করার জন্য তিনি সংকল্প করলেন, পরিকল্পনা করে তিনি জঙ্গলটা সফর করবেন। বার হয়েছেন পয়দাল পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে তিনি যখন যান, বিশাল জঙ্গল হাঁটতে বড় ক্লান্ত বোধ করে, দুর্বলতা প্রকাশ পায়, এই জন্য আর হাঁটতে পারে না। মুসা নবীর সঙ্গে আল্লাহর লেখ, আল্লাহর সঙ্গে সদা সর্বদা কথোপকথন হতো। আল্লাহর দরবারে বলে, আল্লাহ রে, আজ আমি আর হাঁটতে পারি না, আপনি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। আল্লাহ, আপনি আমার একটা বাহনের ব্যবস্থা করে জানা বললাম মেরে বুঝলেন, ঠেকিয়ে দিয়ে তার মানে ব্রেক মার।
আমি শেষ করব। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বললাম একবার গাড়ি স্টার্ট হয়ে গেল, এখন চলবে বোম্বে। তো যেটা বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনারা বাহনের ব্যবস্থা করে দিন। হযরত মুসাকে বলে, আল্লাহ বলছে মুসা আর একটু এগিয়ে যাও, জঙ্গলের ভিতরে একটা নওজোয়ান ছেলেকে দেখবে, আমার এক বান্দাকে দেখবে, ওর কাছে তোমার মনের কথাটা। এখন আমি সাহায্য চাচ্ছি আপনার কাছে, আর আপনি যদি অন্য জায়গায় ভায়া করেন, রাগ হয় না? মুসা নবীর খুব রাগ, বুঝলে, ऐसा ঘুষি মেরেছে আজকে মুসা নবীর খুব রাগ, বুঝলে। উনি যখন রাগ দেখাচ্ছে, আল্লাহ বলে মুসা যাও, যেহেতু নবী তো সঙ্গে সঙ্গে রাগ পানি হয়ে যায়। আল্লাহ বলেছেন একটু আগে গিয়ে দেখে